রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে আমি রব আকিলবান বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টি সেরা বানিয়েছি। তারা কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে ইলম দান করেছি, জ্ঞান দিয়েছি, বিবেক বুদ্ধি দিয়েছি। দুনিয়াতে কোনটা ভালো আর কোনটা মন্দ এগুলো তোমাদেরকে জাস্টিফাই করাবার মতন তোমাদের জ্ঞান তোমাদের ভিতরে আমি আল্লাহ দান করেছি। হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমাদের সামনে কোনটা মদের বোতল আর কোনটা দুধের বোতল তোমরা বুঝতে পারো। মদ খাওয়াটা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, মদ খাওয়াটা যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিগ্রস্ত, আবার দুধটা খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, আবার এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ আর ওটা হলো হারাম। এই জ্ঞান আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দিয়েছি। তারপরও আমি আল্লাহ আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমি আল্লাহ বলছি তোমাদের তাকদীরের মালিক হলাম আমি আল্লাহ। এবার যদি মদটাই তোমরা খাও সেটাও আমি আল্লাহ খাওয়াচ্ছি, এটা তোমার জন্য ঠিক। কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ তোমার ভিতরে যে ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি, যে জ্ঞান দ্বারা তুমি ভালো এবং মন্দটাকে জাস্টিফাই করতে পারো, তারপরেও তুমি যদি ভালোটা ছেড়ে দিয়ে খারাপটা ধরো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম এটাই তো হলো তোমার জন্য পরীক্ষা। কারণ আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের অন্যত্র জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। হে আমার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে ততক্ষণ পরিবর্তন করাই না যতক্ষণ তোমরা পরিবর্তন হওয়ার উদ্দেশ্য তৈরি না করো, নিজেকে যখন পরিবর্তনশীল না বানাও, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ততক্ষণ তোমাদেরকে পরিবর্তন করাই না। এখানে আবার আল্লাহ সেই জ্ঞানের পরিচয়টা দিলেন যে আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তনশীল ততক্ষণ বানাই না যতক্ষণ তোমরা নিজেরা নিজেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করো। আবার আল্লাহ ওই জায়গায় বললেন, আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তোমাদের তাকদীরের মালিক আমি আল্লাহ। এই জন্য রাসূল বলেছে আশরাফুল মাখলুকাত হওয়ার মূল উদ্দেশ্যই হলো আল্লাহ আমাদের ভিতরে এমন একটা বস্তু দান করেছে যেটাকে বলা হয় কলব। এই কলব নামক বস্তু যেখানে ইলম ধারণ করে, যেখানে বিবেক জ্ঞান যেটা ধারণ করে সে নিজেকে আবার নিজের পরিচয় তৈরি করতে পারে। এই যে কলব নামক বস্তু আল্লাহ যাকে দিয়েছেন, যার ভিতরে এই জ্ঞানটা আছে, এটা ভালো এবং মন্দ এটা যে জাস্টিফাই করার মতন যে জ্ঞান তার ভিতরে তৈরি হয়েছে, এই তৈরির পরে তার উদ্দেশ্য তৈরি করতে হবে যে না আমি মদ খাবো না দুধ খাবো। তাই আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেকে ততক্ষণ আল্লাহ পরিবর্তন করায় না যতক্ষণ পরিবর্তনশীল নিজে না হয়। যতক্ষণ নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে ততক্ষণ আল্লাহ তাকে পরিবর্তন করান না। তাহলে ঠিক এই জায়গায় আপনি পাশাপাশি আবার বুঝুন, যতক্ষণ আপনার তকদিরে লেখা আছে আপনি মদ আপনার তকদিরে আল্লাহ লিখেছেন, আপনার তকদিরে। রাসূলের আরেকটা হাদিস আছে, এটা পাশাপাশি রাখা যায়। قال النبي صلى الله عليه وسلم التقدير لا يرد إلا بالدعاء। হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, তোমাদের তকদির পরিবর্তন হয় না। যদি তকদিরটা পরিবর্তন হয় শুধুমাত্র তোমাদের দোয়া, তোমাদের চাওয়া, তোমাদের প্রার্থনা, তার উসিলায় রব্বুল আলামিন আল্লাহ তোমাদের তকদির পরিবর্তন করার। আল্লাহ ওই আয়াতে ওই কথাই বললেন, হে আমার গোলামেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা ইচ্ছে পোষণ না করো, অর্থাৎ তোমাদের চাহাত, তোমাদের চাওয়া, তোমাদের পাওয়া যতক্ষণ পরিবর্তনশীল না হওয়ার ইচ্ছা তৈরি করো, ততক্ষণ আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করান না। ভাই আমার দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে জ্ঞানী বানিয়েছেন। আল্লাহ আমাদেরকে
ভালো এবং মন্দকে বিচার করার মতন ক্ষমতা দিয়েছেন, এই কলব নামক বস্তু দান করেছেন। তকদিরে আমাদের খারাপটা থাকতেই পারে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ভাষ্যমতে, হে দুনিয়ার গোলাম, তোমরা খারাপটা ছাড়বার নিয়ত তৈরি করো, তোমরা খারাপটা ছাড়ার ইচ্ছে পোষণ করো। আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদের খারাপটাকে ছাড়িয়ে সুপথে আমি আল্লাহ তোমাদের পরিচালিত করব। রাসূল সে কথাই বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আমার আল্লাহ তোমাদের তাকদীরকে ঘোরায় না, তোমাদের তাকদীরকে পরিবর্তন করায় না। যদি করায় সেটা তোমাদের চাওয়া, সেটা তোমাদের ইচ্ছা, সেটা তোমাদের দোয়ার ওসিলায় পরিবর্তন হয়। রব্বুল আলামিন আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ঈমানদার। সেই ঈমানের সংজ্ঞা চলছে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যদি আপনার জীবনে কোনো খারাপই হয়ে যায়, মনে রাখতে হবে এই খারাপই হওয়ার পিছনে উদ্দেশ্য আল্লাহ বান্দাকে দুনিয়াতে ভালো মন্দ বুঝার শক্তি দিয়েছে। বান্দা যদি বেছে না নেয়, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি খারাপটা করব না ভালোটা করব, তার ইচ্ছার উপরেই রব আল্লাহ তাকে দুনিয়াতে পরিচালনা করে। রব্বুল আলামিন আল্লাহ ঈমানের সংজ্ঞা আর একটু আগিয়ে বলছেন, অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এবং এই তোমাদের জীবনে মওত, এই মওত হলো আমি আল্লাহ আমার হাতে, আর এই মওত তোমাদের জীবনে আসবে, এর উপরে বিশ্বাস রাখা। দুনিয়াতে আমরা কখনো মরবো না, এ কথা আমাদের বলার ক্ষমতা আছে? এ অধিকার আমাদের নাই। আল্লাহ বলছে আল বাসি বাদাল মাউত, বিশ্বাস রাখো মরতে তোমাকে একদিন হবেই, মৃত্যু তোমার হবে। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে অসংখ্য জায়গায় মৃত্যুর কথা বলেছেন। আল্লাহ মৃত্যু খালি নয়, আল্লাহ হায়াতের মালিকও তো আল্লাহ। হায়াত আমাদের একদিন ছিল না, হায়াত আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা অস্বীকার করো, ওয়াকুনতুম আমওয়াতান, ওয়াকুনতুম আমওয়াতান, তোমরা সব মৃত্যু ছিলে, তোমরা সব মরা ছিলে, তোমাদের ভিতরে জীবন ছিল না। ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদের মউত দেব। আল্লাহ আবার বলছে, আবার সুম্মা ইহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব। সব হায়াত মউত সেই রব আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে। তা রব্বুল আলামিন আল্লাহ এই সূরাতে বললেন, ওয়াল আসর, নিশ্চয়ই আসরের সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব ক্ষতিগ্রস্তদের মধ্যে, কিন্তু কারা নয়? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, এক নাম্বার। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার উম্মত উম্মতিরা, শুনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াবিলুস সালিহাত, দুনিয়াতে যারা সৎ কাজ করবে, দুনিয়াতে যারা ভালো কাজ করবে, নেক আমল করবে, দুনিয়াতে যারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আমি তোমাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করেছি, এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ আমার হাদিসে, আমি আল্লাহ আমার ওহিয়ে গায়ের মাতলু, অর্থাৎ রাসূলের হাদিস যেগুলিকে বলা হয়, এগুলো হলো আল্লাহ প্রদত্ত জ্ঞান, বিশ্বনবীকে দেওয়া হলো। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, ওহিটা এটাও হলো ওহিয়ে গায়ের মাতলু, অর্থাৎ এটাও আল্লাহর কথা। যেমন কোরআন আল্লাহর কথা, নবীর হাদিসগুলিও হলো আল্লাহর কথা। একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়ের মাতলু। এই দুটিকে আমি আপনি যদি এই দুটির উপরে যদি মান্যতা না দিয়ে চলি, মনে রাখতে হবে আমাদেরকে যেমন ঈমানদার বলা হবে না, তেমনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ প্রদত্ত যে আল্লাহর কালাম কোরআন, এই দুটোর সমন্বয়ে আমাদের উপরে যে সমস্ত ভালো কাজের আদেশগুলো আমার আল্লাহ করেছেন, আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহা, এটা হলো নেক কাজ, এগুলো হলো ভালো কাজ। এই কাজগুলি যদি যে ব্যক্তি করবে, এই ব্যক্তি ব্যতীত, দ্বিতীয় নাম্বার ঈমানদার, আর দ্বিতীয় ব্যক্তি হলো যার উপরে আল্লাহ এই ভালো কাজের বিধান দিয়েছে, ভালো কাজগুলো যারা আমরা মান্যতা দিই, এই দ্বিতীয় ব্যক্তি, এরা ক্ষতিগ্রস্ত নয়।
আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিল হক, হে দুনিয়ার গোলামেরা, যারা হকের ওপরে অটুট থাকবে, যারা সত্যের উপরে ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকবে, যেটা হক সেটা হক। ভাই আমার দোস্ত আমার, বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকে হককে প্রতিষ্ঠিত করতে গেলে বড় মুসিবত চলে আসে। আমরা কখনো নেতা লিডারের দিকে তাকাই, কখনো আমরা মানুষের কথা ভাবি, কিন্তু মনে রাখতে হবে একমাত্র হকের জন্য লড়াই, হকের জন্য দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইখলাস। আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন, যে আমলগুলো নির্ভর করে ইখলাসের উপরে, তার উদ্দেশ্য তার নিয়াত আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুনিয়াতে আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উদ্দেশ্যে আমরা তার সন্তুষ্টির জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, যারা আমরা হকের উপরে দাঁড়িয়ে আছি, রব্বুল আলামিন আল্লাহ বললেন আমার এই সমস্ত বান্দা বান্দিরা তারা ক্ষতিগ্রস্ত নয়। চতুর্থ নম্বরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, হে দুনিয়ার গোলামেরা, দুনিয়াতে যারা ধৈর্য ধারণ করবে, যারা সবরুন জামিল ইখতিয়ার করবে, এই বান্দা এই চার নম্বর ব্যক্তি, এই চারজন ব্যতীত দুনিয়ায় সমস্ত মানুষরাই হলাম আমরা ক্ষতিগ্রস্ত। ভাই আমার দোস্ত আমার, আজকে দেখতে হবে এখানে আমরা যারা অবস্থান করছি, এই আমাদের মধ্যে যদি এই চারটি জ্ঞান, এই চারটি আমাল যদি না থাকতো, তাহলে আমরা এখানে আসতে পারি না, আবার এখানে বসতে পারতাম না। এখানে আমরা যারা এসেছি আমাদের ভিতরে যেমন এক নম্বর ঈমানটা আছে, দ্বিতীয় নম্বর আমরা নেক কাজের উদ্দেশ্যে এসেছি, তৃতীয় নম্বর আমাদের ভিতরে হক, এটা হলো ভালো, এটা হলো সত্য, এটাই হলো নয়। চতুর্থ নম্বর এখানে বসতে গেলে আমাদের ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। মনে রাখতে হবে আমরা যারা এসেছি, কোরআনের এই ভাষ্যমতে দেখা যায় আল্লাহ আমাদেরকে ক্ষতিগ্রস্তকারী ব্যক্তিদের ভিতরে গণ্য করে নাই। ভাই আমার দোস্ত আমার, আজকের এই মাজলিস, এই জলসা কেন্দ্রিক হাজার হাজার মানুষ গ্রামে এসেছে, কিন্তু এক ধরনের মানুষ তারা ইমানদারের দাবি করে, তারা নাকি ইমানওয়ালা, কিন্তু ইমানদারের কাজ যেখানে নেকি সঞ্চয় হবে, যেখানে দ্বীনের কথা হবে, কোরআনের কথা হবে, ইমানদার সেখানে অ্যাবাউট করতে পারে না। সেই কাজটাকে বন্ধ করতে পারে যে ইমানদার যেখানে নেকি হবে, আর ইমানদার সে নেকি সঞ্চয় করবে না, এটা কখনো হতে পারে না। ইমানদার আমাদের পরিচয়, ইমানদার বলে আমরা পরিচয় দেই, কিন্তু আসলে ইমানদার হতে গেলে তাকে কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে। যেমন আমি আগে ইমানের কিছু সংজ্ঞা বলেছি, আজকে এখানে ভালো কাজ ভালো কথা হচ্ছে, তাই তো মহান আল্লাহ ওই ইমানদারদের কথা কোরআনে উল্লেখ করেছেন। মহান আল্লাহ কোরআনে বললেন, আমি প্রথমে শুরুতে যে আয়াতে কারিমা রেখেছিলাম, আল্লাহ বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন ওগো আমার হাবিব, এর একটা প্রেক্ষাপট আছে। একটা সময় নবীর উপরে আদেশ করা হলো যে ওদেরকে বলুন যারা ঈমান আনেননি তাদেরকে বলুন তারা যেন ঈমান আনে। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওই মানুষদেরকে বলুন ক্বালু আনুমিনু, ঈমান যেন আনে আপনার সাহাবীদের মতন। সাহাবীদের ঈমানের কথা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, কারণ সাহাবীদের ঈমানের প্রতি আল্লাহ খুশি। তারা কি বললেন? কামা আমানা সুফাহা, আমরা ওদের মতো নির্বোধ নয়, আমরা ওদের মতো নির্বোধ নয়। যে সাহাবীদের নির্বোধ বললেন, কারণ সাহাবারা কোরআনের অন্য আরেকটি আয়াতে পাওয়া যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন আল্লাহ বললেন, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম
নিশ্চয়ই দুনিয়ার মুমিনরা, দুনিয়ার ইমানদারেরা তারা আমার জান্নাত ক্রয় করবে তাদের জান এবং মালের বিনিময়। ভাই আমার দোস্ত আমার, সেই সাহাবাগণ যারা তাদের জীবনের জান এবং মালের বিনিময়ে আল্লাহর জান্নাত ক্রয় করেছিলেন, তাদের সম্পর্কেই মহান আল্লাহ বললেন, তোমরা ঈমান আনো রাসূলের ওই সাহাবাদের মতন, যে সাহাবারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করবার জন্য রাসূলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করে তারা তাদের জান তাদের মালগুলি ইসলামের জন্য কুরবানি করে দিয়েছেন। বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বললেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, মনে রাখো আমার সাহাবা জামাইর হুজুর তারা যারা ইসলামের জন্য জানমাল কুরবানি করেছে তোমরা তাদেরকে দেখে শেখো। হযরতে বিশ্বনবী আমার একটা সময় সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন একটি যুদ্ধের প্রস্তুতি নেব, তোমরা কে কি পারো, তোমাদের কার কত অর্থ আছে এই দিনের জন্য তোমরা কুরবানি করো, দান করো। বিশ্বনবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখনই বললেন, সমস্ত সাহাবা হুজুরা ঘরে চলে গেলেন। যার ঘরে যেমন অর্থ ছিল সেই অর্থগুলি নিয়ে বিশ্বনবীর দরবারে দান করতে শুরু করলেন। বিশ্বনবী আমার দেখেন এক একজন সাহাবা যারা অনেক অনেক সামান এনেছে, রাসূল জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা বলো, আমি রাসূল জানতে চাই তোমরা যে অর্থ দিনের জন্য দান করছো কতটা পরিমাণ এনেছ। বিশ্বনবীর সম্মুখে সাহাবারা কেউ বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যতটা টাকা পয়সা অর্থ সম্পদ ছিল আমি সেটাকে 3 ভাগে ভাগ করেছি। আমি 2টো অংশ ঘরে রেখে এসেছি আর একটা অংশ আপনার দিনের রাহে দান করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবাকে জিজ্ঞাসায় উত্তরে পেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যতটা টাকা পয়সা অর্থ সম্পদ ছিল আমি সেটাকে 2টো অংশে ভাগ করে আমি একটা অংশ দিনের রাস্তায় আমি কুরবানি করলাম আর একটা অংশ ঘরের জন্য রেখে এসেছি। বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উন্নত সাহাবী, সব থেকে দামি সাহাবী, যে সাহাবী হলেন বিশ্ব নবীর প্রধান খলিফা, যিনি হলেন বিশ্ব নবীর শ্বশুর, যিনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম পুরুষদের ভিতরে ঈমানের কালেমা পড়েছিলেন, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক তিনি হলেন রাসূলুল্লাহর দরবারে। এমত সময় বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবা আবু বকর, একবার বলো আমি রাসূল জানতে চাই তুমি দিনের জন্য কতটুকু দান করলা আর কতটুকু রেখে এলা। এমত সময় হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম আমার ঘরে এমন কোনো অর্থ টাকা পয়সা ছিল না। এক কথায় আমি সারা ঘরের সমস্ত সম্পদ সমস্ত টাকা পয়সাগুলো যেমন ঝাড়ু মেরে পরিষ্কার করা হয় ঠিক এইভাবে আমি পরিচ্ছন্ন করে আমি সমস্ত অর্থগুলো আমি একটা গাঠুরির ভিতরে নিয়ে আপনার দরবারে আমি উৎসর্গ করলাম। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী জিজ্ঞাসা করেছিলেন, হে আবু বকর, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাই বলো ঘরে কতটুকু রেখে এসেছো। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে আর কিছু নাই। তাদের মাল দ্বারা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তারা মাল এবং আনফুসাহুম তাদের নফস এই দুটির দ্বারা মুমিন জান্নাত ক্রয় করবে। রাসূল তাদেরকেই দেখালেন, এই দেখো আবু বকর যে তার জান তার ঘরের সব মাল দিনের জন্য কুরবানি করে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে বারংবার
দুশ্মনের কাছাকাছি হতে হয়েছে। দুশ্মন বারংবার বিশ্বনবীর উপরে জুলুম করবার উদ্দেশ্যে বিশ্বনবীর উপর আক্রমণ করেছে। কোনো এক তারিখে বিশ্বনবী আমার যুদ্ধের ময়দানে আছেন, এমন সময় দেখা যায় দূরবর্তী থেকে দুশ্মনেরা তারা তীর ছুটতে শুরু করেছেন। একজন সাহাবা বিশ্বনবীর সম্মুখে দাঁড়িয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান দূর থেকে ওই দূরবর্তী থেকে ছোড়া ওই যে তীর, ওই তীরটা আমার সাহাবার শরীরে এসে বিঁধে গেল। এমন সময় বিশ্বনবী আমার সাহাবাকে বলেন, আমার সাহাবা তাড়াতাড়ি সরে যাও। নবী সাহাবী বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরনা, আপনি আমাকে আর সরবার কথা বলবেন না, কারণ আপনি দুনিয়াতে বেঁচে থাকেন, আমি আপনার সাহাবী, আমার জীবনের বিনিময়। বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় আমি দেখতে পাই আমার ওই সাহাবার শরীরে একটা দুটো নয় অসংখ্য তীর তার শরীরে এসে বিঁধে যায়। একটা সময় ওই সাহাবা সে ইন্তেকাল বরণ করে, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আবেদন করতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কখনোই আপনি আমাকে সরতে বলবেন না, আপনি আমার সম্মুখে আসবেন না, আপনি বেঁচে থাকুন, আমি আমার জীবনের বিনিময় আপনাকে বাঁচাতে চাই। বিশ্বনবী সরকারে দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উপমা তুলে ধরলেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার সাহাবীদেরকে দেখো, তারা তাদের জানকে দ্বীনের জন্য, আমি রাসূলুল্লাহ আমাকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য তারা জীবনকে পর্যন্ত উৎসর্গ করেছেন। কারণ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা চেয়েছেন, এই দুনিয়ার আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের জান এবং মালের বিনিময় তোমরা আমার জান্নাতকে ক্রয় করো। তাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ঈমান আনো আমার সাহাবাদের মতন। আর তারা বলছে, কামা আমানা সুবহানা, সাহাবাদের মতন আমরা নির্বোধ নয়। রব্বুল আলামিন আল্লাহ ডেকে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দেন, আলা ইন্নাহুম হুমুস সুবহানা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলাম, আপনার সাহাবারা নির্বোধ নয়, বরং এরাই নির্বোধ। আজকে জলসা হয়েছে, কিছু খেয়েছে, কেউ বাড়িতে গিয়ে কালকে কারোর অসুস্থতা হবে, কেউ রাত্রে গ্যাসের ট্যাবলেট খাবে, কেউ গুনাহগার হয়ে বাড়ি যাবে, ওরাই আবার রাস্তায় ঘুরছে, আমরা বাইকে এলান করছি, ডাকছি, ওরা ওখান থেকে বসে বসে টনটিটকারি করছে, বলছে ওদের মধ্যে আমরা নির্বোধ নাকি? বক্তারা ওখানে কি বলবে আমাদেরকে শুনতে হবে। আর আজকে আমরা এখানে যারা এসেছি, যদি আমরা আজকের দিনে একটা জ্ঞানও ঘরে নিয়ে ফিরতে পারি, তাও আমাদের জন্য কামিয়াবির রাস্তা খুলে গেল। আজকে আমরা এখানে যারা এসেছি, আল্লাহ যদি দোয়া কবুল করেন, আমাদেরকে যদি কবুল করেন, তাহলে আমাদের জীবনের সাগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আমাদের মুরব্বী যারা কবরে আছে, আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দেবেন। তো আমরা তো এখানে নির্বোধের মতন বসে নাই, বরং আমরাই তো এখানে বাজার করতে এসেছি, এখানে তো কামাই আমরাই করছি। আমরা যদি বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও দেখি, আমরাও বলতে পারি নির্বোধ আমরা নয়, বরং তোমরা যারা রাস্তায় ঘুরছো, ফিল্ডিং মারছো, তোমরাই হলে নির্বোধ। ভাই আমার, দোস্ত আমার, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বড় সাত করে বানিয়েছেন। তাই রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদেরকে বড্ড ভালোবাসেন, বড্ড পেয়ার করেন। রব্বুল আলামিন আল্লাহ বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ যখন দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করব, যখন আমি ইচ্ছে পোষণ করলাম, আমি ফেরেশতাদেরকে ডাকলাম। কোরআনে কারিমে আমার আল্লাহ সে কথাই শোনালেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন,
ওই সময় আমি ফারিস্তাদেরকে ডাক দিলাম, হে আমার ফারিস্তারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাদেরকে একটা কথা শোনাতে চাই। দুনিয়ার জমিনে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাতে চাই, দুনিয়াকে মনুষ্য জাতিকে মানব জাতিকে পাঠাতে চাই। এমত সময় ফারিস্তাদের কাছে আমার আল্লাহ যখন এ কথা উপস্থাপন করলেন, ফারিস্তারা কি বলবেন এটা আল্লাহর সিদ্ধান্ত নয়। ওই সময় ফারিস্তারা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডেকে বললেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা, পৃথিবীর জমিনে আপনি মনুষ্য জাতিকে পাঠাবেন না, পৃথিবীতে আপনি মানব জাতিকে পাঠাবেন না। এদেরকে দুনিয়াতে পাঠালে আল্লাহ এরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, এরা আপনার সাথে নাফরমানি করবে, এরা রক্তারক্তি করবে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, এরা আপনার ইবাদত বান্দেগি করবে না, বরং আমরা ফারিস্তারা আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আল্লাহ এদেরকে পাঠাবেন না। এমত সময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফারিস্তাদের দিকে তাকিয়ে বলবেন, ক্বালা, আল্লাহ বলবেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফারিস্তারা শোনো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না। ফারিস্তাদেরকে ওই দিনে ডেকে বলেছিলেন, সেই কথাই বিশ্বনবী আমার বলতে লাগলেন, হে আমার উম্মত উম্মতিরা, দুনিয়াতে আসলে আমরা যে আল্লাহর নাফরমানি করছি এটা সঠিক, দুনিয়াতে আমরা রক্তারক্তি করছি এটাও সঠিক, দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত বান্দেগি করব না এটা সঠিক, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তবে হে আমার উম্মত উম্মতিরা শোনো, রব্বুল আলামিন আল্লাহ আপনাকে আমাকে যে ভালোবাসেন সেই কথাই প্রকাশ করলেন, নবী সে কথাই আমাদেরকে শোনালেন। হে আমার উম্মত উম্মতিরা, দুনিয়া জমিনে যখন আমার উম্মত উম্মতি অর্থাৎ আল্লাহর বান্দা বান্দি যখন কখনো ভালো কাজ করবে, সৎ কাজ করবে, যেমন আজকের দিনের আমালটা যদি বলা যায়, একদল মানুষ রাস্তায় ঘোরে আর একদল মানুষ বাড়িতে ঘোরাঘুরি করে, আর আমরা একটা দল মানুষ এই দিনের মাহফিলে বসে আলোচনা শুনছি। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এইখানে আল্লাহর রহমতের ফারিস্তাদেরকে অবতরণ ঘটান। এই ফারিস্তারা আবার একটা সময় রব আল্লাহর দরবারে ফিরে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞাসা করেন, ওগুলো পরের আলোচনা। তবে বিশ্বনবী আবার বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, যখন দুনিয়াতে তোমরা নেক কাজের সঙ্গে জড়িত হও, যেমন এই দিনের মাহফিলে আমরা এসে বসেছি, রাসূলের কথাই বললেন, এই কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে আমরা যখন এখানে বসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনিও আরশে আজিমে তার ফারিস্তাদেরকে নিয়ে তিনিও বসে পড়েছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যে বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফারিস্তারা, আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সময় আরশে আজিমে ফারিস্তাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফারিস্তারা, দেখো আমি রব্বুল আলামিন আল্লাহ সেই দিনে তোমাদেরকে বলেছিলাম খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো, মনুষ্য জাতিকে পাঠাবো। তোমরা ওই দিনে আমাকে মানা করেছিলে, নিষেধ করেছিলে, কিন্তু আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দেখাই, দেখো গভীর রজনীতে বিছানাকে হারাম করে দিয়ে, বিভিন্ন আড্ডা থেকে মুক্ত থেকে, রাস্তাঘাটে না ঘুরে, আত্মীয় বাড়িতে আত্মীয়তা না করে, বরং আমি রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সন্তুষ্টির জন্য তার দিনের মাহফিলে বসে বসে দিন ও শরীয়তের জ্ঞান সঞ্চয় করছে। হে আমার ফারিস্তারা, তাই আমি রব আল্লাহ বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা জানো না। আমি আমার বান্দা বান্দিরা যখন দুনিয়াতে আমি আল্লাহ আমার জন্য ভালো কাজ করে, ওই জন্য আমি রব আমি আল্লাহ এই সময় খুশি হয়ে যাই। ভাই আমার দোস্ত, আমার বিশ্বনবী আরো সুন্দর উপমা দিয়েছে রে। হে আমার উম্মত উম্মতিরা, মনে রাখো দুনিয়াতে মায়ের হৃদয়ে সন্তানের ভালোবাসা সব থেকে বেশি। দুনিয়াতে একটা সন্তান যদি খারাপ হয়, সে সারাদিনে খারাপ কাজ করে, সারা জীবন খারাপ
খারাপ কাজ করেছে, কিন্তু এমন একটা ভালো কাজ তার জীবনে হয়ে গেল যে ভালো কাজটা ফুটে উঠলো। ওই সময় মা ডেকে বলছে, কচির আব্বা শোনো, সারা জীবন তুমি তোমার ছেলেটারা বদনাম করলা। বলছে আমি কি করি, গ্রামের মানুষ করে তাই করি। বলছে দেখো না, আমার ছেলে এমন একটা ভালো কাজ করেছে, আমার ছেলের ভালো কাজটা কেউ দেখতে পায় না। তার জীবনে হয়তো হাজারো অপরাধ রয়েছে, হাজারো পাপ রয়েছে, সব পাপকে ভুলে গিয়ে মা ওই একটা ভালো কাজ নিয়ে গর্বিত হচ্ছে। রব্বুল আলামিন আল্লাহ সম্পর্কে বিশ্বনবী আমার বললেন, হে আমার উম্মাত উম্মতিরা, দুনিয়াতে বান্দা হাজারো হাজারো অন্যায় করছে, পাপ করছে, কিন্তু যখন বান্দা জিকিরে বসে যায়, বান্দা যখন নামাজে বসে যায়, বান্দা যখন ওয়াজে বসে যায়, বান্দা যখন দরুদ শরীফ, কলেমা শরীফ, অন্যান্য কোরআনের সূরাগুলি তেলাওয়াত করে, ওই সময় রব্বুল আলামিন আল্লাহ ওই ভালো কাজকেই দেখে তিনি বান্দার পিছনের সমস্ত পাপের কাজকে ছেড়ে দিয়ে ফারিস্তাদেরকে নিয়ে তিনি গর্বিত হন। আমার ফারিস্তারা দেখো, আমার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য তারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ আদায় করেছে, গভীর রজনীতে তারা দিনের মাহফিলে বসে বসে দিনের আলোচনা শুনছে। কারণ আল্লাহর হৃদয়ে যে ভালোবাসা, মায়ের হৃদয় থেকে লক্ষ কোটি কোটি গুণে ভালোবাসা। মায়ের হৃদয়ে যে ভালোবাসা, আল্লাহ মহব্বতের 100 ভাগের 1টা ভাগ দুনিয়াতে আমার আল্লাহ সমস্ত মখলুকাতের জন্য বন্টন করেছেন। গরু, ছাগল, ভেড়া, বাপ মা, ভাই বোন, সবার ভিতরে একটা ভালোবাসা আছে। সব থেকে বেশি ভালোবাসা তার ভিতরে প্রাধান্য পায়, যেটি হলো মা। মায়ের হৃদয়ে সন্তানের সব থেকে ভালোবাসা বেশি। ওই জন্য মা সারা জীবনের ভুলকে মুছে ফেলেছে, একটা ভালো কাজ করেছে, মা গর্বে ফেটে পড়ছে, আমার ছেলেই করেছে। আর আল্লাহ তো তার থেকেও বেশি আমাদের কোটি কোটি গুণে ভালোবাসে। তো আমাদের সারা দিনের পাপ, সারা জীবনের পাপ সব আল্লাহ ভুলে যায় যখন দুনিয়াতে আমরা একটা ভালো কাজ করি। ফারিস্তাদেরকে ডেকে তিনি গর্বিত হন।